ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো আমরা আজ 32 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো ব্যাসদেবকে বলছেন তার গুরুদেব নারদ মুনি, হে বর্ষ ভাগবতম লিখো, ভাগবতম কি না। আজ আমরা শ্লোকে আসি, শ্লোকটা দেখি কি বলছেন। এতৎ সংসুচিতম ব্রহ্মণম তপত্রয়ম চিকীর্ষিতম যৎ ঈশ্বর ভগবতে কর্ম ব্রহ্ম নিভাবিতম। অনুবাদ: হে ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ বলে গেছেন যে ত্রিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা। তো এখানে বলছেন, আমি শুধু বলছি না, আমি অনুভবের কথা বলছি কি না। সমস্ত শাস্ত্র, বেদ, বেদান্ত তুমি দেখো, সেখানে সাধু মহাত্মারা এটাই গ্রহণ করেছে কি না, জীবনের সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি করার উপায় হচ্ছে সেই হরির শরণাপন্ন হওয়া। হরির শরণাপন্ন, হরি ছাড়া সব কিছু জিরো। সে হরির সেবা যুক্ত না হলে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না। তো সেই হরির সেবা যুক্ত কোন হরি? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম। কোন হরি? কি চুরি করেন? অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মের পাপ সে হরি তিনি হরণ করেন। সমস্ত পাপ ক্লেশ দুঃখ দুর্দশা থেকে তিনি হরণ করেন, তিনি মুক্ত করেন। সে হরির শরণাপন্ন হওয়া, সে হরির লীলা কথা লেখো। তো হরির এই পাপের কারণে কিনা, যার ফলে মানুষ কষ্ট ভোগ পেয়ে থাকছে পাপের জন্যই। তো তুমি এই জগতে সরাসরি, তুমি জগৎকে শিক্ষা দাও, এই জগতে সরাসরি হরির লীলা কথা ভরপুর করো। সে হরি সমস্ত দুঃখ দুর্দশা তিনি হরণ করেন, সে হরির কথা। তো মূল দুটো মেডিসিন চৈতন্য মহাপ্রভু তিনি দিয়েছেন কি না, ভাগবতম আর হরিনাম। ভাগবতম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকম। যখনই ভাগবতম প্রতিদিন নিয়মিত পড়বেন, শুনবেন, তখনই হৃদয়ে নৈষ্টিক ভক্তির উদয় হবে। নিয়মিত, যেমন আমরা ডাক্তার ঘরে গেলে আমাদের রোগে আক্রান্ত হলে আমাদেরকে মেডিসিন দেন ডাক্তারবাবু, কিন্তু নিয়ম বলে দেন যে এই টাইমে এগুলো খেতে হবে, এগুলো খাবেন, এগুলো বাদ। তো কিছু দেন যে এগুলো এই টাইমে ওষুধ খাবেন, এতটা ওষুধ খাবেন। সেরকম আমাদেরকে ভাগবতম দিয়েছেন, কি কি ছাড়বেন আর কি কি গ্রহণ করবেন, সেই রকম তবে রোগ সারবে। প্রতিদিন যদি আমরা এই ভাগবতম আমরা পড়তে থাকি, তাহলে আমাদের নৈষ্ঠিক ভক্তির উদয় হবে। আর কিনা হরিনাম, আচার্যরা বলেছেন যে হরিনাম এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লহ তুমি মাগি। ঔষধি মায়া নাশিবার লাগি, এই ওষুধ এনেছি, মেডিসিন এনেছি, তুমি এগিয়ে নাও এই হরিনাম মহামন্ত্র। তার ফলে আমাদের এই সমস্ত রোগ, আমরা যে ভব রোগে থেকে আমাদের মুক্তির উপায় মেডিসিন দুটো তো দিয়েছেন। তো অন্যান্য দেশে দেখুন, অস্ট্রেলিয়া, আমেরিকা, তাদের কাছে কি নেই? ধনী ধনী দেশ, তাদের কাছে একটাই অভাব, যেটা শিল প্রভুপাদ দিয়েছেন। আজ তারা হিপি থেকে হ্যাপি আছেন, হ্যাপি।
তারা হরিনাম করছে, তারা আনন্দে আছে। এই হরিনামের ফলে তারা আজ আনন্দ। আগে আনন্দ খুঁজতেন, তাদের কিচ্ছুর অভাব ছিল না, টাকা ছিল, পয়সা ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু তাদের জীবনে কোনো আনন্দ ছিল না। আর তারা আজ এটা গ্রহণ করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ভারত, তারা অন্য দেশের কালচার শিখবে, অন্য দেশের কালচার শিখবে, তো অন্য দেশ তারা গ্রহণ করছেন। আর মহাপ্রভু তো এই হরিনামের ফ্যাক্টরি বাংলাতেই খুলেছিলেন। তো তাই হরিনাম, হরিনাম আর ভাগবতম গ্রহণ করুন, তাহলে গ্যারান্টি সরাসরি সুস্থ থাকবেন। এই হরিনাম যদি আপনি নিয়মিত সেরকমভাবে ওষুধ খান, সেরকমভাবে ডাক্তার বলে দেন, তো তাহলে আপনি সুস্থ হবেন। তো সেরকম ভাগবতম আর হরিনাম খেলে হরিনাম করলে আপনি এই যে আমাদের যে রোগ, এই রোগ দূর হয়ে যাবে। রোগ নিরাময়ের ওষুধ দুটো, হরিনাম আর ভাগবতম। তো আজ এই পর্যন্ত। বাকিটা পরের দিন আমরা দেখব। তো তিনি হরির কথা লিখতে বলছেন। হরে কৃষ্ণ।